আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার নিজের জমিতে সার বপন করেছি। আমার জমিতে আমি কি বপন করলাম, আবার কি সমস্যার কারণে সেসব আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আমার জমিতে প্রথম সমস্যাটি হচ্ছে যে জমিতে উঁচু নিচু হচ্ছে, মানে আপনার কোথাও একটু গাছ বড় হচ্ছে, আবার কোথাও একটু ছোট হচ্ছে। আর আমার ভুট্টা লাগানোর প্রায় 30 থেকে 35 দিন বয়স অবশ্য। আমার এটি প্রথম সার। আমি কি প্রয়োগ করলাম এবং কি সমস্যার কারণে সেটি আপনারা আপনাদের জমির সাথে মিলিয়ে তারপরে আপনারা সার প্রয়োগ করলে করতে পারেন, হয়তো বা আপনার একটু উপকার হলে হতে পারে। তবে আমি আমার জমির যে সমস্যাটি সেটি আবারও দেখাচ্ছি। সেটি হচ্ছে যে আমার জমির প্রথম সমস্যা হচ্ছে যে দূর থেকে মনে হচ্ছে যে একটি লাল লাল, ভিডিওতে অবশ্য বোঝাও যাচ্ছে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে জমির উঁচু নিচু একটু, যে আপনার কোথাও একটু বড় হয়েছে, কোথাও একটু ছোট হয়েছে। তৃতীয় যে সমস্যাটি সেটি হচ্ছে যে গাছের গ্রোথ ভালো আছে, তবে কালার এখনও যে ভুট্টার মতো যে কালার, যে আপনারা আশেপাশে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু এমন কালার না। তাই আমি আজকে ইউরিয়া সারের সাথে কি ব্যবহার করলাম সেটি আপনাদের আমি দেখাবো। আরেকটি কথা না বললেই নয়, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে কৃষি বিষয়ে সকল ভিডিও আপনি রেগুলার দেখতে পারেন। যেহেতু আমার ভুট্টা বপনের 30 থেকে 35 দিন বয়স, আমি প্রথম সার প্রয়োগ করব। তাই আজকে আমি দুই ভাগে সার প্রয়োগ করব। প্রথম ভাগটি হচ্ছে যে আমি কিছু ইউরিয়া সার নেব এবং ইউরিয়া সারের সাথে জিপ সার, যেটি প্যাকেট, আমরা এখানে ম্যাগনেসিয়াম এবং সালফার দুটি মিক্স রয়েছে। সারটা যদি আপনার উপরে প্রয়োগ করেন তাহলে কিন্তু ভুট্টার যে পাতা যদি পড়ে, আপনার মোটামুটিভাবে স্প্রে করলে যে কাজটি হয় মোটামুটি সেই রকম কাজ কিন্তু একটি করে। তাই আমি তলে যেহেতু ভিজা জিপ সারটা প্রয়োগ করেছি, সেক্ষেত্রে আমি এবার শুকনা জিপ সারটা ব্যবহার করলাম। এরপরে হচ্ছে সালফার, কারণ একটি জমির জন্য অনেকগুলো খাদ্য দরকার। একটি গাছের অনেক 17টা খাদ্য উপাদানের দরকার, এর মধ্যে সালফার অন্যতম। আমি সালফার সারের সাথেই দিচ্ছি, কারণ স্প্রে করলেও হয়, কিন্তু আমি চাচ্ছি যে সারের সাথে দিলে নিচ থেকে কাজ করে, এই জন্য সালফার দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে ম্যাগনেসিয়ামটাও কিন্তু আপনার খুবই কার্যকর ভুট্টার জন্য, কারণ ম্যাগনেসিয়াম দিলে গাছ কালো হবে, সার দ্রুত ধরবে, আবার আপনার যে গাছগুলো নরম করবে, আর নরম করলে গাছটা দ্রুত গ্রোথ বাড়বে। এরপরে যেহেতু আমাদের জিঙ্ক, কারণ জিঙ্ক প্রয়োগ করতে হবে, আমি মোটামুটিভাবে 30% জমির জন্য 2 কেজি জিঙ্ক সিলেক্ট করেছি। কারণ আমি যতগুলা অনুখাদ্য রয়েছে গাছের জন্য তার মধ্যে আমি জিঙ্ককে বেশি প্রাধান্য দিই, কারণ জিঙ্কের অভাবে সকল রোগের উৎস। আবার জিঙ্কের কারণেই জমির গ্রোথ বাড়বে, জমির যে দানার পুষ্টতা বাড়বে এবং খাবারগুলা সহযোগিতা করে দেবে এই জিঙ্কে। তাই আমি জিঙ্ক 2 কেজি দিচ্ছি। আমার জমিতে যেহেতু আপনারা দেখেছেন যে হাঁটা উঁচা বা উঁচু নিচু রয়েছে, সেক্ষেত্রে আমি পিজিআর সিলেক্ট করেছি। পিজিআর যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার যদি কোথাও উঁচু কোথাও নিচু সে যে সমস্যাটি থাকে সেটি কিন্তু ভালো হয়। তাই আমি স্প্রে তো করবই, কিন্তু চাচ্ছি যে সারের সাথে দেওয়ার জন্য যাতে দ্রুত কাজ করে, কারণ সারের সাথে যদি আমি পিজিআর দিই তাহলে কিন্তু হয়তো বা খুব দ্রুত নিচ থেকে আপনার যে উঁচু নিচু যে সমস্যাটা সেটি সমাধান হবে। যদিও আমি শিওর না, কিন্তু আমি প্রয়োগ করতেছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের আমি পরবর্তীতে কোনো ভালো যে আপনার তথ্য দিতে পারি। কারণ আমি যদি নিজে প্রয়োগ না করি তাহলে আপনাদের আমি কিভাবে বলবো। তাই আমি নিজের জমিতে আগে প্রয়োগ করতেছি, এরপর আমি আপনাদের বলবো। আপনারাও যদি প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভালো মানের কোনো পিজিআর প্রয়োগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।